জয় জয় রাধে 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 জয় জয় রাধা গোবিন্দ গোবিন্দ জয় জয় রাধে 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 জয় জয় রাধা গোবিন্দ গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ রাধে 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 জয় রাধা গোবিন্দ গোবিন্দ রাধে জয় জয় রাধে রাধে জয় রাধে রাধে জয় জয় রাধা গোবিন্দ গোবিন্দ রাধে জয় জয় রাধা গোবিন্দ রাধা রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ রাধা রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ রাধে জয় 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 রাধে রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ রাধে জয় জয় রাধে জয় জয় রাধে রাধে জয় 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 রাধে জয় জয় রাধে রাধে জয় জয় রাধা গোবিন্দ রাধা রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ রাধা রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ রাধে জয় জয় রাধে জয় জয় রাধে রাধে জয় জয় রাধে জয় জয় রাধে রাধে জয়। চলে আসো, কে কত তর্কতে আসবে? আমার কটা বাবা মা আছো না? বাবা মাগুলো গো, ঘুমাচ্ছ নাকি খাচ্ছ নাকি ড্রেস করছো, কি করছো বলো? আমার কটা বাবা মা আছো না? আমাকে নিয়ে খারাপ খারাপ ভিডিও করো। চলে আসো, চলে আসো। শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য শিবায়ং। চলে এসো মন্দির থেকে। শিব শ্যামা মায়ের জয়, রাধা গোবিন্দের জয়, হরে কৃষ্ণের জয়। কেমন আছো গো আমার বাবা মারা? কেমন আছো? যারা ভণ্ড সেবিকা হয় তারা কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না। যারা সৎ পথে থাকে, সৎ সেবিকা হয়, তাদেরকে নিয়ে যদি কেউ অপমান করে, যেটা করে না সেটা যদি বলে ভিডিও ভিউজ কামানোর জন্য, তো তাদের জন্য প্রতিবাদ তো আমাকে করতেই হবে। আমি যে শ্যামা মা, আমি তো মিথ্যা কথা বলি না আর মিথ্যাকে প্রশ্রয় দিই না। তো তাদের জন্য কি লড়াই করব না? এটা কলিযুগ, লড়াই করে বাঁচো। ওরা ভিউজ কামাচ্ছে আমার মিথ্যা অপবাদ দিয়ে, আর আমি সত্যি করে ভিউজ কামাচ্ছি। হ্যাঁ, বুঝেছো? তাই এই শ্যামা মাকে বেশি খেপিও না তোমরা। আমার ভিডিওগুলো আগে পরের ভিডিওগুলো দেখে নিও। পেতাত্তা কৃষ্ণ কালিমার মধ্যে ছিল কি ছিল না এখন বলছি না লাইফে। কেউ বলছে ডিলিট করে দেবো। আমার খেয়ে কাজ নেই, লবডঙ্কা ডিলিট করবো আমি। হ্যাঁ, বুক ফাটিয়ে ভিডিও করি, তোমাদের মতন চোরের মতন ভিডিও করি না, আর চোরের মতন গুমু গুমু করে কথা বলি না তোমাদের মতন গো বাবা মারা। বুঝেছো? হ্যাঁ, এটা মাথায় রেখো। সচ্চা পথে আছি, সত্যের পথে, সৎভাবে থাকবো, সৎভাবেই মরবো। মরলে আমার নামটা ঠিক থাকবে। তোমরা কজন আমাকে ভণ্ড বললে আমি ভণ্ড হব না। বুঝেছো? এটা মাথায় রেখো। বলে সেবিকা মানায় না, তোমাদের মতন সিঁদুর পরবো না, গেঞ্জি পরবো। কেউ বলছো শাড়ি, চুড়ি চুড়ি সরু সরু চুড়ি আমার বেড়ে যায়। আমার মোটা চুড়ি, সোনার বাঁধানো চুড়ি আমার পরতে ভালো লাগে না। আর কোথাও গেলে আমি সিঁদুর শাঁখাটা পরি। ও, তোমার বর যখন তোমাকে বিয়ে করেছিল, তাহলে তুমি সিঁদুর শাঁখা পরোনি, তাহলে তোমার বিয়েটা হলো কি করে? যখন বিয়ে করে আমরা জানি সনাতন ধর্মে কি গো আমার বাবা মারা, সিঁদুর পরায় তো, শাঁখা পরায় তো, ভাত কাপড়ের দায়িত্ব নেয় তো। এদেরকে মনে সিঁদুর শাঁখা পরায়নি, তাই না? আমার সিঁদুর নিয়ে তোমরা তুলেছো, তোমাদেরকে নিয়ে তো আমি কোনোদিন কোনো ভিডিও করিনি আজ পর্যন্ত। আমার খেয়ে কাজ নেই, তোমাদের জন্য আমি ভিডিও করব। হ্যাঁ, তোমরা আমার ক্যাটাগরিতে পড়তেই পারো না। তোমরা আমার যোগ্য হতে পারো, মানে মঙ্গলা আমার যোগ্য হতে পারিনি, তোমরা আমার কি যোগ্য হবে গো? হ্যাঁ, কি যোগ্য হবে তোমরা আমার? সেদিনকার সব বাবা মাগুলো এসছো, হতে পারো আমার থেকে বয়সে বড় হতে পারো, ঠিক আছে? আর কেউ ছোট আছো কজন, আমার ক্যাটাগরিতে তোমরা পড়বে না। বুঝেছো?
বলে পেতাত্তা আছে আমি নাকি ডিলিট করে দেবো। রঘু কি বলছে পেতাত্তা আছে ডিলিট করে দেবো, আমি রেকর্ডিং করে রেখেছি। আমি বলছি কৃষ্ণ কালিমার মধ্যে পেতাত্তা ছিল, বুঝেছিস? তোকে বললাম রে, আর যারা যারা বলেছো কথাগুলো আমি ডিলিট করে নেব। ছিল ওখানে পেতাত্তা দিয়েই কাজ হতো, বুঝেছ? তার প্রমাণটাও দেবো আমি। ওইসব দামাবাজি গল্প আমি করি না। তোমরা ভিউজ কামাচ্ছ আমাকে নিয়ে, কামাও, ভালো করে কামাও, তোমাদের বলছি না কামাও। তোমরা বলেছো আগে আমাকে যে আমি ভিউজ কামাচ্ছি, সেই জন্য সেই কথাটা আমি তুলেছি। তোমরা সিঁদুর নিয়ে তুলেছো, তাই তোমাদেরকে নিয়ে সিঁদুরের উদাহরণটা দিলাম, যে তোমরা সিঁদুর নিয়ে তুলছো না, যে তীর পরে সিঁদুর পরছো, বড় বড় টিপ পরছো, আর এই করে সেবিকা হয় না। তা কীরকম করে সেবিকা হতে হয় একটু আমাকে শিখিয়ে দিতে পারো না তোমরা? তোমরা যেগুলো বলছি সেগুলো বলছো না, নিত্য নতুন কথা বলতে শুরু করে দিচ্ছ। আরে আমার পয়েন্টের উত্তরগুলো তোমরা দাও। আমি ডিলিট করার মেয়ে নয় যে ডিলিট করব, বুঝেছ? ঠাকুরের মূর্তি করে তাকে সেখানে পেতাত্তা দেওয়া যায়, তো সেই মূর্তিতে দেওয়া যাবে না কেন? ও কি ব্রাহ্মণ ডেকে পুজো করেছিল, নাকি তোমার মাসে মাসে অমাবস্যাতে পুজো করে, না কোনো মন্ত্রতন্ত্র বলে পুজো করে? হ্যাঁ, খুব ভালো আছি মা, মায়ের আশীর্বাদে। তুমি, তোমার পরিবার, ছোট শিবাং কেমন আছে? খুব ভালো আছে তোমাদের আশীর্বাদে মা। তোমাদের আশীর্বাদ তো সব সময় আমার লাগবে। আমার যেমন আশীর্বাদ তোমরা নাও, তোমাদের তো আশীর্বাদ অবশ্যই দরকার, তাই না বলো? আমরা যখন কাউকে প্রণাম করি গুরুজনদের, তখন তারা বলে না তথাস্তু মা, দীর্ঘজীবী হও মা, সংসার ধর্ম নিয়ে ভালো থাক মা, বলে না? এই যে আশীর্বাদ, এটাই তো দরকার, তাই না বলো? কত ভক্তরা এখানে আসে, বড়রাও আমাকে বলে মা একটু আশীর্বাদ করো। এই খবরদার আমার পায়ে তোমরা ধরবে না। আমি ভিডিও করে বলি না আমাকে প্রণাম করো। আমার ভিডিওগুলো আছে, দেখবে ভালো করে, বড় বড় চোখ দিয়েছে ভগবান, দেখে নিও ভিডিওগুলো আমার আগে। এই কদিনের ভিডিও দেখে বিচার করবে না। যে কথাগুলো এখন বলছি সেগুলো ভিডিওতে আমার বলা রয়েছে, বুঝেছ? আমরাও আধ্যাত্মিক লাইনে পড়াশোনা করছি, আমরাও সাধনা করি, আমরাও তন্ত্রমন্ত্র নিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, গুণিন তান্ত্রিক আমার এখানে আসে মন্দিরে, দেখে নিও ভিডিওগুলো। ভালো ভালো জ্যোতিষীগুলো আমার কাছে আসে, হাত দেখায়। ওদের ভাগ্য আমি বলি, বুঝেছ? সব জানোয়ারগুলো জুটেছে কোথা থেকে একটা একটা, ভগবানের কুসন্তান বলে আবার এদের গায়ে লেগে যাচ্ছে। আরে ভগবানের কুসন্তানটা কি খারাপ ভাষা? হ্যাঁ, খারাপ সন্তান বলে এটাকে বাংলা ভাষায়। হ্যাঁ, আমাকে শেখাতে এসছো? এটা এখন বলছি নাকি? এটা অনেক দিন ধরেই বলে আসছি। ভগবানের কুসন্তান সুসন্তান ভগবান সৃষ্টি করে রেখেছে, যেমন তোমাদেরকে আর তোমাদের মতন যেমন মানুষগুলো যারা আছে। আর যাকে নিয়ে আমি ভিডিও করছি না, ওর পুজো দেখে দেখে এখানে দুনিয়ায় ওই রকম পুজো দিতে শুরু করেছে। কারো হাত যদি না থাকে, সে পা দিয়ে ঠাকুরকে প্রসাদ খাওয়াচ্ছে। পা তুলে একদম চেয়ারের মধ্যে দাঁড়িয়ে পা তুলে ঠাকুরের মাথায় ফুল দিচ্ছে। কেন রে, তোর ঘরে বউ নেই, বাচ্চা নেই, তোর ঘরে আর কেউ নেই? হ্যাঁ, যদি না থাকে তাহলে তুই নিজে মাকে বল না, মুখ দিয়ে দে না মাকে পুজোটা, তা তোরা পাপে মরবি না? সেগুলো দেখে আমরা চুপ করে থাকবো? হ্যাঁ, ভিউজ কামাচ্ছে ওরা, ভিউজ কামাচ্ছে। আমরা সত্যের পথে ভিডিও করি, ভুল ভ্রান্তি দেখলে আমরা তুলে ধরি। ঠাকুরকে নিয়ে অনাচার, সনাতন ধর্মকে নষ্ট করা। সনাতন ধর্মকে নষ্ট করতে এসছো তুমি কৃষ্ণকালী মাকে রেখে? হ্যাঁ, দুটো দুটো ঠাকুর পুষে রেখে দিয়েছো, এখানে একটা ওখানে একটা, একই রূপ একই মূর্তি একই নাম দিয়ে রেখেছো। ব্যবসা তুমি করছো, আমরা ব্যবসা করছি? বলতে পারবে আমরা ব্যবসা করছি? আমরা ঘরটাকে কি এ মাথা মাথা নিয়ে ছুটে বেড়াচ্ছি? প্রত্যেকদিন ঘরটাকে তুলে দিচ্ছি, আবার নামিয়ে দিচ্ছি। হ্যাঁ, রাতে রাতে ঠাকুরকে নিয়ে তুলে ছুটে বেড়াচ্ছি? হ্যাঁ, ঠাকুর জাগ্রত থাকলে এইভাবে ছুটে বেড়ায়? ঠাকুরের মধ্যে পেতাত্তা থাকলে তোমার মতনই পুজো করে, বুঝলে? তুমি যেমন কৃষ্ণ কালিমাকে পুজো করছো, এদের চোখে পড়ে না? জানোয়ারগুলো সব পুজো দিতে জানে না, তো এরা কী পুজো দেবে? এরা পুজোর পদ্ধতিই জানে না, ওই জন্য সমর্থন করে ওই জিনিসগুলোকে। ওই জন্য বলে ঠিক 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 না, এটা পুজো। এটা পুজোর ছিরি। আমাদের পুজো দেখেছো? ভুলভ্রান্তি দেখাও তো, কোন পুজোতে কীরকম ভুলভ্রান্তি করি। আমার নারায়ণ ঘরগুলো দেখো তো, আমাকে নিয়ে ভিডিও করবে, আমার ভিডিওগুলো ভালো করে দেখবে, বুঝেছো? জানোয়ার অসভ্যগুলো সব কোথা থেকে এসে উড়ে এসে জুড়ে বসেছে সব, বলে না উড়ে মেরে শালপাতা নষ্ট করলো কলকাতা সব এসে এসে। শুধু হিন্দি ফিল্মের মতন বসে বসে ভিডিও করতে এসছো এখানটায়। হ্যাঁ, সেটাই তো বলছি, সব ভিডিও করতে বসেছো এখানটায়। ভিউজ তোমরা কামাচ্ছ, সত্যের পথে কামাও। আমার ভুলগুলো ধরো সেখানটায়, ধরে ভিউজ কামাও। ভিউজ কামানোর কথা আমি তুলিনি তোমাদেরকে, দেখবে কোন মেয়েটা তুলেছে সিংহাসনে বসে বসে, দেখিনি ওই ভিডিওটা, বুঝেছো? ভিউজ আমার কোনো যায় আসে না, হাজার ভিডিও করো না আমাকে নিয়ে,
কে বলেনি? আমি তো বললাম আমাকে না নিলে তোমাদের চলবে না, করো ভিউজ কামাও, তোমাদের কি কন্টেন্ট আছে আর করবে? হ্যাঁ, আমাকে জ্ঞান দিতে এসছে। আরে আমাকে জ্ঞান দিতে এসলে আমার মন্দিরে এসে জ্ঞান দাও, আসো দেখি কে কত কী পারে দেখবো আমি এখানটায়। সেটা তো পাচ্ছ না। আর এই রঘু হারামজাদা মারবো না তোর, একদম পুরো গাল ফাল ফাটিয়ে দেবো জানিস হারামজাদা। যত তোমাকে বাবা বাবা সম্মান দিই তোমার তত সাহস বেড়ে যাচ্ছে না, সাহস বেড়ে যাচ্ছে। তুমি আমার প্রমাণ দেবে, দাও তো কোন ভিডিওতে আগে তোমাকে আমি করেছি, কোন ভিডিওতে তোমাকে নিয়ে আমি আগে বলেছি, আগে সেই তার ডেট তারিখটা দেখাও। যত তোমাকে সম্মান দিই তত তুমি আমাকে নিয়ে ভিডিও করছো এখানটায়। হ্যাঁ, মঙ্গলামার পায়ে ধুলো খাবে কে যাও, বুঝেছো? আমি ওনাকে নিয়ে ভিডিও করছি, অসভ্য জানুয়ার কোথাকার। ভিউজ কামানোর জন্য তোমরা কামাচ্ছ ভিউজ। বলে কি আমি ওনার স্বামীকে বলিনি, আমি এরকম বলেছি। আর ওর স্বামীকে বদনাম করছে, বলছে ছোক্কা হিজড়া হারামজাদা। যাতা তুই আমার স্বামীকে বলবি আমি তো ছেড়ে দেবো নাকি? কুত্তার গু খাকে যা, ছোট লোক কোথাকার। যত সম্মান দিয়ে কথা বলি বলে তত সাহস বেড়ে যাচ্ছে তোর নাকি? হ্যাঁ, সাহস বেড়ে। তোর মঙ্গলামা ভালো তোর কাছে ভালো, তোর মঙ্গলামা ভালো তোর কাছে ভালো। আমি কি বলেছি সেই নিয়ে তোকে কোনো কথা বলেছি? আরে লাইভ ভিডিওতে তো কেউ ছিল না রে তোর কাছে, আমি ছিলাম রে লাইভ ভিডিওতে, দেখেছিস তো? হ্যাঁ, কত তো ন্যাকড়া জড়ালে তুমি, কত তো ন্যাকড়া জড়ালে তুমি। হ্যাঁ, মাছ মাংস খেয়ে আর ঠাকুরগুলোকে ছুঁয়ে লাইভ ভিডিওতে দেখাচ্ছ। ওটা পুজো ছিঁড়ে দেখাচ্ছে কৃষ্ণ কালী মাকে রেখে দিয়ে ওখানটায় বসে। হ্যাঁ, মাছ মাংস খেয়ে আর লাইভ ভিডিও করে ঠাকুর সব ঠাকুরগুলোকে ধরে ধরে দেখাচ্ছ। আর সেখানে ভুলটা আমি তোমার ধরলাম যে বাবা তুমি খেয়ে কী করছো? এটো থালা বাসন রাত 12টা পর্যন্ত ঠাকুরকে দিয়ে ফেলে রেখে দিয়েছো। আমাদের ঠাকুর দেখেছো? দেখেছো? আমার ঠাকুরকে তুমি দেখাতে এসো না, জ্ঞান তুমি আমাকে দিতে এসো না। দেখো আমার ঠাকুর, দেখো দেখো কীরকমভাবে পুজো দিই, দেখো। দেখতে পাচ্ছ আমার যেমন জুটেছে আমি সেরকমভাবে পুজো দিই মাকে, দেখতে পাচ্ছ? অসভ্য জানোয়ারগুলো আমার ভুল ভ্রান্তি ধরতে এসছে এখানটায়। হ্যাঁ, এখনো খাইনি রে কিচ্ছু, বুঝেছিস? এখানে বসে আছি মন্দিরে তোদের সাথে লাইভ করবো বলে, বুঝেছিস? হ্যাঁ, জানোয়ারগুলো আমার ভুল ধরতে এসছে এখানটায়। নারায়ণঘরটাকে নিয়ে এখানে সেখানে কৃষ্ণকালী মা নারায়ণঘর নিয়ে ছুটেছে, তুই সেটা জানিস? তুই তো নারায়ণঘর রেখেছিস এই রঘু হারামজাদা। হ্যাঁ, যত তোকে ভালোবেসে সম্মান দিই বাবা বাবা করি তত তুই আমাকে বদনাম করবি, তুই আমার কালি ছেটাবি। হ্যাঁ, তুই বল নারায়ণঘরটা কি, বল তো, উত্তর দে। নারায়ণঘরটা কি? আসল জানটা কোথায় আছে মা কালী ঠাকুরের? কোথায় আছে রে? আসল জানটা কোথায় আছে বল? নারায়ণঘরটাকে নিয়ে যে এখানে সেখানে ছুটে বেড়াচ্ছে, একবার বেদিতে তুলছে, একবার নিচে নামিয়ে দিচ্ছে, সেই পাটা মাথা নারায়ণ ঘটে পড়ছে, সেই গামছাটা তোমার নারায়ণ পা লেগে পড়ে যাচ্ছে, সেটা তোর চোখে দেখতে পাইনি? তোর চোখে কী হয়েছে রে? হ্যাঁ, তোদের চোখে কী হয়েছে? কি তোদের চোখে হয়েছে? তুই যে বলছিস কৃষ্ণ মঙ্গলামার কাছে এসে মানুষ ভালো হচ্ছে, কুত্তা মঙ্গলামার কাছে ভালো হচ্ছে, এখানে শিবশ্যামা মায়ের মন্দিরে এসে আমার কাছে ভালো হচ্ছে ভগবান ভক্তরা। হ্যাঁ, এটা তোদের কি এটাই তোরা দেখছিস এতদিন? কৃষ্ণ কালী মার নাম জপ করে ভালো হচ্ছে, ভক্তরা কৃষ্ণ কালী মার নাম জপ করে ভালো হচ্ছে। কি করছে মঙ্গলা? মঙ্গলা কি করছে রে? বলে মঙ্গলার কাছে গিয়ে নাকি ভালো হচ্ছে। তাহলে মঙ্গলাকে বসা, কৃষ্ণ কালী মার পাথরটা রেখেছে কেন ওখানটায়? হ্যাঁ, ওখানে পাথরের মূর্তিটা কেন রেখেছে? তাহলে ওকেই তো আমি তো সেটাই বলছিলাম যে কলিযুগের দেবতা, ওকেই বসে দিই ওখানটায়, ওকে বসে দিলে হয় না? পাগুলো বিক্রি করছো, নিজের পাগুলো বিক্রি করছো, দেখতে পাস না? তোরা দেখতে পাস না কি রে? নিজের যে পাগুলো বিক্রি করছে দেখতে পাস না সেই ভিডিওগুলো? আমি মিথ্যা কথা বলেছি? দেখ যা ভালো করে, নিজের পাগুলো বিক্রি করছে 1000 2000 দেখবি ভিডিওগুলোতে আছে, দেখবি। ওর ভিডিও না পেলে আরো অনেক চ্যানেল আছে, ওর খুঁজে নিবি গিয়ে। মিথ্যা কথা বলছি, খুঁজে নিবি গিয়ে, দেখবি কানে বিড়ি দিয়ে একটা ফুলবালা বিক্রি করে, দেখবি। একটা ভিডিও তো নয়, অনেক কটা ভিডিওতে আছে। এরকম করে পাটাকে নিয়েছে মঙ্গলবার, দেখবি। দিয়ে কি বলছে? এই পা দেবো না, এই পা তোমরা সম্মান দিতে পারবে না ভক্তদেরকে বলছে। একটা ইউটিউব গেছে, ওখানে ইউটিউব করে না কেন? না এই পাটাকে সম্মান দিতে পারবে না। এই পা মঙ্গলা, আমাদের মঙ্গলা মায়ের পা, ভগবানের পা, দেবতার পা। এই পা নিয়ে ধুয়ে ধুয়ে জল খেতে হবে, তবে মনস্কামনা পূরণ হবে। মনে হয় না এদেরকে লাঠি দিয়ে ধরে একদম উদ্ধম ধরে দেন, একদম ধরে কেলাই। আবার ছড়ার গল্প দিচ্ছিস আমাকে? ছড়ার গল্প? হ্যাঁ, ত্রিশুলটাকে লাক্ষরের মতন ফেলে রেখে দিয়েছে, কোনোদিন ত্রিশুলে দেখলাম না। জানিস ত্রিশুল কিভাবে যত্ন করে রাখতে হয়? শেখা ওগুলো গিয়ে তাকে। আমাকে বলছিস ডাইনি, শিবশ্যামা আমাকে বলছিস ডাইনি, আমাকে বলছিস চরিত্রহীনা। হ্যাঁ, কে ভিডিওটা বের করেছে?
তোর কে সাহস দিয়েছে আমার নিয়ে ভিডিও করার? তোকে নিয়ে আমি ভিডিও করেছিলাম? যাকে বলছি সে বলুক আমাকে, আর সে না দিতে পারে তোরা উত্তরটা দে। নিজের ফটোগুলো বাঁধিয়ে বাঁধিয়ে নিজের ফটোগুলো বেঁধিতে বলছে সবাইকে পুজো দিতে। হ্যাঁ, কলিযুগের দেবতা না তো কি হয়েছে? তা কি খারাপ বলেছিলাম? কই আমি তো কোনোদিন নারায়ণঘাটে এখানে সেখানে নড়ে সরাই না। আমি তো 2-3টে ঠাকুর রাখিনি। আমি তো পুজো বাসা খারাপ দেখছি না। তোদের ভুল হলে আমার পুজোটা ধর ভুল। মা কেমন আছেন মা? আমার প্রণাম নিও মা। হ্যাঁ মা। মা না, কেন চুপ থাকতে যাবো? কিসের জন্য চুপ থাকতে যাবো? কে মা? আমি তো এখন মা নই ওদের কাছে। আমি তো এখন মা নই, ওরা তো বলেছে। আমি তো ওদেরকে নিয়ে ভিডিওটা করছি। আমি তো ওদের কাছে মা নই, ওরা তো বলেছে। আমি সেবিকা হতেই পারি না, আমি পূজারি হতেই পারি না। আমি সেবিকার মতন দেখতে লাগি না, আমাকে ডাইনি লাগে। তো ডাইনির মতন কথা বলছি তোদের সাথে, ডাইনির মতন তোদের সাথে আমি কথা বলছি। তোরা কি করিস? এই রঘু, তুই কি করছিস? তুইও তো ঠাকুরকে নিয়ে আমার বদনামটা করছিস। হ্যাঁ, তুই আমাকে জ্ঞান দিচ্ছিস ঠাকুরকে পিছনে রেখে আমি কথা বলি। তুই কি করছিস? তুই ঠাকুরকে নিয়ে মঙ্গলামার তুই ইয়ে ধরছিস আর আমার বদনাম করছিস কেন রে? মঙ্গলামাকে তোকে টাকা দিয়ে রেখেছে নাকি রে, যে তোর ভুলগুলো ধরতে পারছিস না? তুই কি তোর ঠাকুরকে আমি পুজো দিস, নাকি তোর মা পিরিয়ডের সময় কচি পয়সা পুজো দিত? উত্তর দে আগে। তোকে তো আমি এত করে বলেছিলাম তোর মাকে জিজ্ঞেস করবি। তোর মাকে তুই জিজ্ঞেস করবি রঘু, যে তোর মাকে ওই পিরিয়ডের সময় ঋতু দেবের রক্ত শরীরের সময় কি পুজো দেয়, নাকি তুই বিয়ে করে তোর বউকে বলি পুজো দিতে? হ্যাঁ, জ্ঞান দিতে এসছিস আমাকে? সনাতন ধর্মটাকে তোরাই নষ্ট করছিস। তোদের মতন মানুষগুলো নষ্ট করছে সনাতন ধর্মটাকে। এখন মুসলিম ভাই বোনেরা কি বলে জানিস? জানিস কি বলে আমাকে? এখানে থাকি ছোট করে রে, বলে একই ভিডিও দেখছি গো মা। হ্যাঁ, আমরা নামাজ পড়ি, আমরা যখন আল্লাহকে ডাকি, আমরা মেয়েগুলো বলছে আমরা যখন নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের ওই সময়টায় মাসে মাসে যদি হয় আমরা ওই সময়টা বন্ধ রাখি। উপবাস ওরা করে না। তুই জানিস তুই কি গীতা পড়েছিস রে? তুই যে আমাকে নিয়ে ভিডিও করছিস, তুই গীতা যদি পড়িস আমার শোন, আমি এখন বলছি আমাকে নিয়ে যদি ভিডিও করিস তুই রঘু, তাহলে আমি যখন লাইভ ভিডিও আসবো তুই আমার সাথে কানেক্ট হবি, ঠিক আছে? তুই কানেক্ট হবি। আমি তো সেদিন গলা বাজিয়ে বললাম, যারা যারা আমাকে প্রশ্ন করবে আমার লাইভ ভিডিওতে কানেক্ট হোক। অসভ্য জানোয়ারগুলো আমাকে নিয়ে ভিডিও করছিস। মঙ্গলা পারেনি, তোরা কর, লড়াই কর আমার সাথে, দেখি কেমন লড়াই করতে পারিস। বলে মঙ্গলার কাছে গিয়ে ভক্তরা ভালো হয়ে যাচ্ছে। কেন, মঙ্গলা কি দেয়? ওষুধ দেয়? ঝাড়ফুঁক করে নাকি? হ্যাঁ, তুলি মা তুমি সরে যাও। এত গরম হবে না কেন? আমাকে নিয়ে উল্টোবেলা ভিডিও করে তোমরা দেখতে পাচ্ছ না? হ্যাঁ, সেটা প্রমাণ দেয় এখানে এসে। জানোয়ারগুলো সব উল্টোপাল্টা ভিডিও করতে এসছে। কেউ আর হে করে হাসছে এখানটায় পলঙ্কের মধ্যে বসে। তোর হাসি তো রাক্ষসের মতন লাগে রে মা, বুঝেছিস? ভিউজ তুই বলেছিলিস আমাকে, পলঙ্কের মধ্যে যে মাটা বসে সে আমাকে নিয়ে উল্টোপাল্টা বদনাম করেছে। বলছে নাকি আমি ভিউজ কামাচ্ছি, ওর ভিডিও করে নাকি আমার নাম ধরে নাকি আমার পুণ্যি হচ্ছে, আমার নাকি পাপ কমছে, আমার নাকি দিন যাচ্ছে ওর ভিডিও করে, আমার নাকি ওর ইয়ে করে নাকি আমরা ভিউজ কামাচ্ছি, দুটো নাকি পয়সা অর্জন হচ্ছে। ছোট লোকগুলো নিজেদের স্বামীগুলোকে আগে ভালোবাসা দাও, সংসারটাকে গোছাও। এর পিছনে তার পিছনে না কাঠি মেরে। আমি একটা সেবিকা, আমি একটা পূজারি, আমি মায়ের পুজো করি, আমি ভক্ত সেবা করি, বুঝেছিস? আমি আমার ঠাকুর আমাকে বলে ভুলগুলো করে, যেমন মঙ্গলাকে বলে না, মঙ্গলাকে বলে যেমন আমাকে বলেছে মা আজকের আমার এটা করা পায়েস খাবে, পায়েসগুলো খাইয়ে দিল, সব ভোলা মশো সবাইকে খাইয়ে দিল, সেটাকে ভিডিও করে ছাড়ছে। কখন আবার পায়েস খাওয়াচ্ছে হাতটা বাঁকিয়ে, মা তুই খেলি আমাকে খাইয়ে দিলি, মা খেয়ে নিল মিডিয়া ভিউজ কামানোর জন্য। আবার ত্রিশুলের মধ্যে পা দিয়ে সেই ভিডিও ছাড়ছে, বলছে মা আমাকে স্বপ্নাদেশ দিয়েছে এই পায়ের মধ্যে পা দিয়ে ত্রিশুল দিয়ে, আর সব ভক্তদেরকে ঠক ঠক করে ছোব কলিযুগের দেবতা। তা তুই যখন দেবতা, আমি তো একটা মানুষ, তুই তো একটা দেবতা, স্বয়ং কলিযুগের দেবতা, তুই আয় না আমার সাথে লড়াই কর। না যাবো কি তোর কাছে? মারামারির লড়াই নয়, আমি মারামারি করতে যাবো না। তুই বলেছিস মন্দিরে আয় না, উদ্ধম তোকে খেলাবে বলেছিস। তোর ভাষা কি? আমার আছড়ে পাছড়ে মারবে আমাকে, আমার তার ভক্তরা, কোটি কোটি ভক্তরা। তোর কোটি কোটি যদি ভক্ত হতো তাহলে তোর ভিউজ কতগুলো তুই দেখ, তোর কমেন্ট কতগুলো পড়ে দেখ। তাহলে আমার যদি এরকম যদি ভিডিও প্রচার হয় তাহলে আমার কত কমেন্ট আসবে বল? হ্যাঁ, ভিক্ষা করে আমি ভিউজ নিইনি, তোমাকে ছড়িয়েছে সবাই, তোমার ভিডিও প্রচার করছে বড় বড় ইউটিউবরা। প্রথমে একটা ছেলে ছিল, তারপরে একটা তানিয়া মা, ওর বিশাল বড় একটা ভিডিও ইয়ে ছিল, চ্যালেঞ্জ ছিল। তোমার ভিডিও করতে গিয়ে ওর চ্যালেঞ্জ পুরো ব্যান্ড হয়ে গেল। এখন কি করছে সেই মা? কি করছে? রান্না বান্না ব্লগ ভিডিও ছাড়ছে। তোমার যদি মা যদি এত জাগ্রত থাকে, তোমার মা, আমি কিন্তু কৃষ্ণকালী মা বলিনি, তোমার মা
তুমি যে মাটাকে রেখেছো যদি জাগ্রত থাকে, তুমি যদি এতটাই জাগ্রত, তাহলে তার কেন তার চ্যানেলটা নষ্ট হয়ে গেল? তোমাকে ভিডিও করতে গিয়ে পিঙ্কি মার চ্যানেল নষ্ট হলো, তোমার ওই ভিডিও ছাড়তে গিয়ে কত জনের ভিউ চ্যানেল নষ্ট হয়ে গেছে। কই তাদেরগুলো তুমি তুলে ধরতে পারলে না? তাদেরগুলো তো বাঁচাতে পারলে না? কেমন মা তুমি হলে? হ্যাঁ, তোমার কাছে কেমন কৃষ্ণকালী মা রয়েছে? তুমি গলায় ভক্তদের মাদলিগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলে দিচ্ছ। কে সাহস দিচ্ছে তোমাকে? তুমি ত্রিশূল ঠেকানোর জন্য ওই 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 মূর্তিতে কালা জাদু আছে কিনা সেটা আমি বলছি, তোমরা শোনো মন দিয়ে। হ্যাঁ, এইভাবে পুজো করে কেউ? নারায়ণ ঘরের ডাবটা কেটে খেয়ে নিচ্ছিস। হ্যাঁ, তুই জীবনে ডাব পাস না? এরা কি দেখতে পায় না সেই ভিডিওগুলো? নারায়ণ ঘরের ডাব পাল্টা দিকে নারায়ণ ঘর ডাব খেয়ে নেয়, মনে আছে না? সে ভুলে গেছে। চ্যালেঞ্জ বাজি দেখ, যদি আমি ওই ভিডিও করি, ভিডিও যদি দেখিয়ে দিই, তাহলে বলুক ওকে ইউটিউব ছেড়ে দেবে। মঙ্গলা তাহলে ইউটিউব ছেড়ে দেবে, বলুক যে নারায়ণ ঘটের ডাবটা সেই সময় কথা উঠেছে কিনা, সেই ভিডিওতে আছে কিনা, যে মা এই নারায়ণ ঘটের জলটা খেয়ে নি। হ্যাঁ হ্যাঁ, খেয়ে নে, বলুক সে বলেছে কিনা, তাহলে আমি ইউটিউব ছেড়ে দেবো। নারায়ণ ঘটের ডাব যখন তখন পাল্টাচ্ছিস, কোনো নিয়ম কানুন নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, তুই পুজো করতে আসছিস এখানটায়, তুই কি করছিস? যত ভদ্রভাবে ভালোভাবে বলছি বলে তোরা কি পেয়ে বসছিস নাকি আমাকে? হ্যাঁ, বলে ওকে নিয়ে কেন বলবো না রে? কেন বলবো না? সনাতন ধর্মকে কেন নষ্ট হতে দেবো আমরা? আমরা তো এইভাবে পুজো করি না। উনি ভুল করছে, ওনার ভুলটা শুধরানো দরকার। উনি তার সত্ত্বেও লাইভ ভিডিওতে বলছে কি ফুল আনবে না কেউ, পয়সা দাও, সিমেন্ট দাও, বালি দাও। ব্যবসা করছিস ঠাকুরগুলোকে নিয়ে? হ্যাঁ, আমি একটা কেন 100টা মন্দির করবো, আর ক্ষমতা থাকলে তুই কর। তুই তো 2.5 লাখ টাকা ইউটিউব থেকে পাচ্ছিস। হ্যাঁ, যখন তুই 8-9 হাজার টাকা দিস তখন থেকে আমি বলে আসছি কথাটা। তা আমি জানছি কি করে এগুলো? মা যদি না আমার মধ্যে আসে, মা যদি না এই ঘরে থাকে, কি করে জানছি? প্রমাণ দে। জানোয়ারগুলো সব ভিডিও করতে এসেছিস আমাকে নিয়ে। হ্যাঁ, সম্মানের সাথে ভিডিও করি, সম্মান দিই তোদেরকে আমি, আর তোরা আমাকে বলছিস ডাইনি পেতনি। হ্যাঁ, আমার বরকে বলছিস ছক্কা হিজড়া। আমার এটা মানে কি? হিজড়া বা ছক্কা মানে কি? তাহলে হিজড়া ছক্কা মাসি এটা তো বোঝা যায়। হ্যাঁ, তুই বলছিস আমার বরকে আমি অপমান করছি, ঠাস করে চর মেরে রোগ তোর গাল ঘুরিয়ে দেবো, জানিস? ক্ষমতা আছে তোর ঘরে গিয়ে মেরে দিয়ে আসবো তোকে, বুঝেছিস? সাবধান করে দিলাম, আর শিবসে মামা নাম ধরবি না। তোরা শিবসে মামার যোগ্য হতে পারবি না। কি বলছিস? শিবসে মামা বলছে, শিবসে মামা বলে, বল সে মামা বল। আমি বলছি ভিডিও করছিস, তুই শিবসে মামার নাম ধরছিস কিসের জন্য? শিবসে মামা এই বলছে সেই বলছে, অসভ্য জানোয়ার ছেলে। তোর নিজের ঠিক আছে, তুই আমাকে বলছিস? তোকে নিয়ে কোনোদিন ভিডিও করতে গেছি আমি? না তোকে কিছু বলতে গেছি? কাঠি মারা স্বভাব হয়ে গেছে তোমার, না? তোমার কাঠি মারা স্বভাব হয়ে গেছে। খুব সম্মান দিয়েছিলাম তোমাকে, তোমাকে বাবা বাবা বলে সম্মান দিয়েছিলাম। তোমার কি হয়েছে? সুরসুর উঠছে নাকি? সুরসুর উঠছে আমাকে নিয়ে? তোমার কি আমাকে নিয়ে সুরসুর উঠছে? তুমি কি কি বলেছো ভিডিওগুলো তো তুমি জানো তো? বলছে এটা রেকর্ডিং করে রেখেছি এই ভিডিওতে, না আমি আমার অন্য ভিডিওতে ছাড়বো। কি রেকর্ডিং করবি রে তুই? হ্যাঁ, আমি বলছি কৃষ্ণকালী মার মধ্যে প্রেতাত্মা ছিল। এত বড় কথা বললাম, মুক্তি দিয়েছি আমরা। তুই জানিস? কি জানিস তুই? জানোয়ার ছেলে, ভিউজ কমানোর জন্য ভুলগুলো ধরছিস না, যেটা ভুল সেটাকে বলছিস সাপোর্ট করছিস তোরা। আরে ওটা তো ঠাকুরকে নিয়ে অবহেলা হচ্ছে, তোর কি মাথায় সেটা ঢুকছে না নাকি? তুই তো ঠাকুর রেখেছিস কৃষ্ণকালী মা, কেমন পুজো করিস? মাছ মাংস খেয়ে ঠাকুর দেখাচ্ছিস লাইভ ভিডিওতে। দেখাবো সেই ভিডিওগুলো আমি তোকে কতটা আমি সাপোর্ট করেছিলাম। এটো বাসন থালাগুলো রেখে দিয়েছিস ভগবান বলে আমার চোখে দেখিয়ে দিল। সেদিন তোর নাকি ভর হয়েছিল, নাকি ভূতে ধরেছিল তোর? পা তুলতে পারছিলিস না, বলছিস আমি পা তুলতে পারছি না, আমি পা তুলতে পারছি না। নিশ্চয়ই সেই ভিডিওটা অনেকে ছিল। আমি কি বলেছিলাম? দেখো তুমি এটো বাসনগুলো ধরছো, আবার মাছ খেয়েছো, বলছো কোথায় ঘুরতে গেছো তুমি বাবা, তুমি ওই ঠাকুর দেবতাগুলো ছুঁচ্ছো। দেখো আমি বারবার কমেন্ট দিচ্ছি, তখন তোমার কমেন্টটা চোখে পড়লো। এটা ভুল করো না, এক্ষুনি ভগবান তোমাকে খেল দেখাবে। কিন্তু দেখালো তো, দেখেছিল তো? তাহলে মুখে বলছি যেটা সেটা হচ্ছে না, হারামজাদা, বুঝেছিস? ভাষাগুলো নিবি, ভিডিও করবি আমার ভাষাগুলো নিয়ে। তোদের যত ভালো কথা বলি না, তোদের কানে শোনা যায় না। বলে আমি নাকি তোদেরকে নিয়ে ভিডিও করছি, তোরা আমাকে নিয়ে ভিডিও করছিস, তোরা ভিউজ কামাচ্ছিস। তোদের নিয়ে আমি পড়িনি এখানটায়, কোনোদিন পড়তেও চাইনি। আর যদি পড়বি পয়েন্ট দিয়ে দিয়ে কথা বলে তুলবি সেই ভিডিওগুলো। কোথায় কি বলেছি আমি? যাকে অভিশাপ দিচ্ছি না সে বলছে অভিশাপ দিচ্ছি। কাকে অভিশাপ দিয়েছি? আমি মঙ্গলাকে বলেছি দেখবি কোন দিন। আর যে বলেছে মায়ের মুখে পায়খানা করবে, আমার মুখে পায়খানা করবে, আমাকে বাজে বাজে ভাষা বলেছে, আমাকে চরিত্রহীনা বলেছে, আমার মোল্লাদের সাথে আমি শোবো, হ্যান টাকা ইনকাম করি, তাকে বল, তাকে
বাবাকে অভিশাপ দিয়েছি, তোর পায়খানা করবি তোর অশ্বরোগ হবে। লাইফে এই দুজনকে দিয়েছি, সে আবার নাকি 7 বছরের না 7-এ পড়ে বাচ্চা মঙ্গলা বলে দিল। তাহলে মঙ্গলা শিখিয়ে দিয়েছিল? তোদের এত সুন্দর ভগবান চোখ দিয়েছে কিসের জন্য? চোখটা খুলে দেখ ভালো করে, ভুল ঠিকটা ধর। আমার ভুল হলে আমার ভুল ধরবি, ওর ভুল হলে ভুল ধরবি। ওকে তোরা মা বলছিস, 1000 বার মা বল, কিন্তু ভগবানের জায়গায় বসে মা বলবি না, পাপে মরে যাবি। কলিযুগের মানুষ কখনো আমরা ভগবান হতে পারবো না।